সাধারণ এক শুরুর পর বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রীতে পরিণত হওয়া খালেদা জিয়ার মৃত্যুতে শোকের ছায়া এখন আন্তর্জাতিক অঙ্গনেও। সাবেক এই প্রধানমন্ত্রীর লড়াই, ধৈর্য, দৃঢ়তা আর অবিচল রাজনৈতিক জীবন তুলে ধরেছে বিশ্বের প্রভাবশালী গণমাধ্যমগুলো। বলা হচ্ছে, বাংলাদেশ এমন এক নেতাকে বিদায় দিচ্ছে যার পুরো জীবন বাংলাদেশের রাজনীতির দৃশ্যপটই পাল্টে দিয়েছিল। সামরিক অফিসারের স্ত্রী থেকে গণতন্ত্র রক্ষায় তার কয়েক দশকের লড়াই, ১৯৯১ সালে বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী হিসেবে তার ঐতিহাসিক বিজয়। খালেদা জিয়ার পুরো যাত্রাই ছিল অসাধারণ এক রূপান্তরের। গণমাধ্যমগুলো বলছে, ১৯৬০ সালে সামরিক কর্মকর্তা জিয়াউর রহমানের সাথে বিয়ের পরই বড় এক পরিবর্তনে প্রবেশ করেন বেগম খালেদা জিয়া। জিয়াউর রহমানের রাষ্ট্রপতি হওয়ার পর ফার্স্ট লেডি হিসেবে তিনি সাধারণের কাছে পরিচিত হয়ে ওঠেন। রাজনীতি থেকে দূরে থাকলেও ১৯৮১ সালে স্বামীর মৃত্যুর ঘটনা রাতারাতি পাল্টে দেয় তার জীবন। মাত্র ৩ বছরের ব্যবধানে রাজনীতিতে তার উত্থান, দেশের শীর্ষ রাজনৈতিক দল বিএনপির হাল ধরা, রাজপথে স্বৈরাচার বিরোধী আন্দোলন, নিজের সবচেয়ে বড় শোককে শক্তিতে পরিণত করে এগিয়ে যান খালেদা জিয়া। ভবিষ্যৎ হোক নিরাপদ, বিনিয়োগ হোক বিশ্বস্ত, আর আমার পছন্দ সল্ট বে। ওয়েলকাম টু সল্ট বে। অস্থির সেই সময়ে অকুতভয় এই নারী যেভাবে সাহসের সাথে সব অতিক্রম করেছেন, সেসব ঘটনাও তুলে ধরেছে আন্তর্জাতিক গণমাধ্যমগুলো। ১৯৯১ সালে দেশের প্রথম সুষ্ঠু নির্বাচনে খালেদা জিয়ার ঐতিহাসিক বিজয় সামরিক শাসন থেকে দেশকে গণতন্ত্রের পথে ফিরিয়ে আনে। বিশ্বের মুসলিম দেশগুলোর মধ্যে বেনজির ভুট্টোর পর তিনি হয়ে ওঠেন দ্বিতীয় নারী শাসক। তুর্কির গণমাধ্যম টিআরটি বলছে, রাজনীতিতে এলেও খালেদা জিয়া নম্রভদ্র আচরণ আর রাজনৈতিক জীবনে স্টাইলের সাথে বজায় রেখেছেন বাংলাদেশের ঐতিহ্য। একই সাথে দলকে রক্ষা ও রাজনৈতিক প্রতিপক্ষকে মোকাবিলায় তিনি ছিলেন সাহসী, আপোষহীন। বিদেশি বিনিয়োগে নিষেধাজ্ঞা তুলে নেয়া, বিনা খরচে বাধ্যতামূলক প্রাথমিক শিক্ষার মতো বাংলাদেশকে বদলে দেওয়ার নীতি আসে খালেদা জিয়ার হাত ধরে। তবে তৃতীয় মেয়াদে প্রধানমন্ত্রী থাকার সময় বাংলাদেশে দুর্নীতি ও অপরাধ বৃদ্ধির অভিযোগও উঠে এসেছে বিদেশি গণমাধ্যমগুলোতে। প্রতিপক্ষ আওয়ামী লীগ ও শেখ হাসিনার সাথে রাজনৈতিক বিরোধকে গণমাধ্যমগুলোর নাম দিয়েছে ব্যাটল অব বেগমস। ২০০১ সালের পর আর ক্ষমতায় আসেনি বিএনপি। ২০১৪ ও ২০২৪ সালের প্রশ্নবিদ্ধ নির্বাচন বয়কট করে দলটি। ২০১৮ সাল থেকে সাবেক এই প্রধানমন্ত্রীর কারাবাস, গৃহবন্দী থাকার মতো ঘটনা তুলে ধরেছে গণমাধ্যমগুলো। গত অগাস্টে গণঅভ্যুত্থানে শেখ হাসিনার পতনের পর মুক্ত হন এই নেত্রী। জীবনের শেষ দিনগুলোতে শারীরিক অসুস্থতা, রাজনৈতিক বিধিনিষেধের বিরুদ্ধে লড়াই করলেও এই নেত্রীর অবদান, ঐতিহ্য আর উত্তরাধিকার অটুট আছে। জীবনের শেষ সময়ে সব বৃত্তই পূর্ণ করেছেন তিনি। স্বৈরাচারের পতন, সব দায় থেকে মুক্তি, ১৭ বছর পর সন্তান তারেক রহমানের ঘরে ফেরা, আর কোটি কোটি মানুষের শ্রদ্ধা ভালোবাসায় ৮০ বছর বয়সে অসীমে পাড়ি জমিয়েছেন সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। মার্জিয়া উপমা, ওয়ান ইন্টারন্যাশনাল ডেস্ক।